আজকে আমরা কথা বলবো বিজনেস ম্যানেজার নিয়ে। বিজনেস ম্যানেজার হচ্ছে ফেসবুকের একটি টুল যার মাধ্যমে আপনি আপনার সমস্ত অ্যাডস, আপনার সমস্ত পেজেস, আপনার অ্যাড অ্যাকাউন্টস সব কিছু একটা সিঙ্গেল জায়গায় আপনি একসাথে পাবেন। ঠিক আছে, এটা স্পেশালি যারা ফেসবুকের থ্রুতে বিজনেস করছেন তাদের জন্য করা। আমরা পেজ বুস্ট করব না, আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিব না, আমরা অ্যাড দিব হচ্ছে বিজনেস ম্যানেজারের থ্রুতে। ঠিক আছে, অ্যান্ড ওয়াই বিজনেস ম্যানেজার? আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমাদের সমস্ত পেজগুলোকে, আমাদের সব অ্যাড সেটগুলোকে, আমাদের অ্যাড অ্যাকাউন্টগুলোকে, তারপরে আমরা যদি কাউকে অ্যাসাইন করতে চাই, আমাদের যদি কোনো পার্টনার থাকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে বা কোনো এমপ্লয়ি থাকে, তাদেরকে যদি আমরা হ্যান্ডেল করতেই আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে, তাহলে আমরা বিজনেস ম্যানেজারের থ্রুতেই এটা অ্যাক্সেস দিতে পারবো। ঠিক আছে, প্লাস আপনার যদি বিজনেস ক্যাটালগ বা পার্সোনাল কোনো অ্যাপস থাকে, সেটাও আপনি বিজনেস ম্যানেজারের আন্ডারে রাখতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। সেকেন্ড থিং হচ্ছে আপনি পারমিশন সেট করে দিতে পারবেন আপনার এমপ্লয়িকে বা আপনার পার্টনারকে, সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে, কতটুকু অ্যাক্সেস করতে পারবে না, হ্যাঁ, কোন অ্যাড অ্যাকাউন্ট সে হ্যান্ডেল করতে পারবে, কোন পেজ সে হ্যান্ডেল করতে পারবে, এই সব কিছু আপনি বিজনেস ম্যানেজারের আন্ডার থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে ফেসবুক পছন্দ করে না যে মানুষ তার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দিক। সো আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যতটুকু রেসপন্স বা আরওআই পাবেন তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন হচ্ছে যদি আপনি বিজনেস ম্যানেজারের থ্রুতে অ্যাড অ্যাকাউন্ট করেন এবং সেখান থেকে অ্যাড দেন। আরেকটা বিষয় হচ্ছে বিজনেস ম্যানেজারের থ্রুতে যদি আপনি অ্যাড দেন তাহলে আপনার সব কিছু অর্গানাইজ থাকতেছে, আপনি সব কিছু খুব সুন্দরভাবে একসাথে পাবেন, যেটা পার্সোনাল অ্যাকাউন্টে সম্ভব না। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারবেন এবং প্রতিটা অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। আপনি আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা কার্ড অ্যাড করতে পারবেন, আলাদা আলাদা কারেন্সি সেট করতে পারবেন। তো আমরা ব্রাউজারে চলে যাই, দেখি এটা কীভাবে করতে হয়। সো প্রথমে আপনি যাবেন business.facebook.com এই অ্যাড্রেসে, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনাকে আপনার একটা ফেসবুক প্রোফাইল থেকে লগ ইন করতে হবে। আমি লগ ইন করলাম। নাও আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট দিই। এখন দেখেন এখানে আপনাকে একটা বিজনেস নেম দিতে হবে। আপনি যদি এই সত্যি সত্যি আপনার একটা বিজনেস থাকে ওই নামে, তাহলে অবশ্যই সেটা দিবেন। এটা একদম সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি চাইলে নিজের নামও দিতে পারেন, আপনার গিয়ার লঞ্চের স্টোরের নামও দিতে পারেন, এনিথিং আপনি যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, সো আমি তো দিই। আচ্ছা, বিজনেস ম্যানেজারে এই নামটা নিচ্ছে না। আপনার যদি কোনো পেজ থাকে, আপনি পেজের নামে আপনি বিজনেস নেম দিতে পারেন। কী হলো? ওকে, এই নামে আমার একটা পেজ আছে, বাট নিচ্ছে না। ওকে, অ্যাকচুয়াল পেজে যে ফরম্যাট আছে আমি সেই ফরম্যাটে একটু ট্রাই করি। হ্যাঁ, নিয়েছে। সো ঠিক আছে। এবার হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার নিজের নাম লিখবেন এবং আপনার বিজনেস ইমেল আইডি দিবেন। আপনি এই ইমেইলে কিন্তু আপনি রিসিট পাবেন, আপনার অ্যাডের রিসিটগুলো কিন্তু এখানে যাবে। যে আপনার অ্যাড অ্যাপ্রুভ হয়েছে, আপনার অ্যাডে কত কাট কেটেছে, এগুলো সব এখানে যাবে। সো এখানে দিয়ে আপনি ফিনিশ করে দিবেন। ও আমার হচ্ছে লিমিট পৌঁছে গেছি আমি। আমার হচ্ছে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, সো আমাকে নিতে দিচ্ছে না, বাট আপনি এভাবে করে ফিনিশ দিবেন এবং কন্টিনিউ করবেন। অ্যান্ড আমি আমার একটা বিজনেস ম্যানেজারে যাই। এটা হচ্ছে গিয়ার লঞ্চের অফিসিয়াল বিজনেস অ্যাকাউন্ট। এনিওয়ে, সো যাই হোক, আপনি যখন লগ ইন করবেন আপনার বিজনেস ম্যানেজারে, তখন এটা দেখতে এরকম দেখা যাবে। কনফিডেন্সিয়াল রিজনে আমি আমার মেইন বিজনেস অ্যাকাউন্টটা দেখালাম না। সো আমরা টুলসগুলো নিয়ে আলোচনা করি। এখানে আপনি পাবেন অডিয়েন্স ইনসাইট, ক্রিয়েটিভ হাব অ্যান্ড এভরিথিং। সো অডিয়েন্স ইনসাইট হচ্ছে বেসিক্যালি ফেসবুকের একটা টুলস, যেটা দিয়ে আপনি আপনার অডিয়েন্সদের যাচাই বাছাই করতে পারবেন। আপনার নিশে আপনি যেখানে প্রমোট করতে চাচ্ছেন সেখানে কতটুকু অডিয়েন্স আছে, তাদের ইন্টারেস্টগুলো কী কী, তারা কী পছন্দ করে না করে, এভরিথিং আপনি আপনার অডিয়েন্সের কী ধরনের পুরুষ, কী ধরনের মহিলা আছে, তাদের বিহেভিয়ারগুলো কী কী, এভরিথিং আপনি পাবেন হচ্ছে অডিয়েন্স ইনসাইডে। টার্গেটিং করার আগে, অ্যাড লঞ্চ করার আগে অবশ্যই আমরা অডিয়েন্স ইনসাইট থেকে রিসার্চ করে নিব। আপনার প্রতিটাই ট্যাবে খুলে একটু দেখবেন, প্রতিটা একটু রিসার্চ করে দেখবেন যে কোনটা কী আছে। তাও আমি একটু ব্রিফ দিয়ে যাচ্ছি।
বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ মকাস পাবেন, আপনি ইন্সপায়ারেশন পাবেন, কোন অ্যাড কেমন দেখতে হয়, হ্যাঁ, কালেকশন অ্যাড কেমন হয়, ক্যানভাস অ্যাড কেমন হয়, আপনারা ক্লিক করে করে দেখবেন। ইমেজ অ্যাড ইনস্টাগ্রামে কেমন দেখায়, ফেসবুকে কেমন দেখায়, সবই দেখতে পারবেন। আর এটা হচ্ছে ইমেজ টেক্সট টেক। আপনি যদি ফেসবুকে যদি আপনি আপনার অ্যাডে যদি বেশি পরিমাণ টেক্সট থাকে তাহলে সেটাতে আপনার কম রিচ দেয়। সো আপনি আপনার অ্যাডের ইমেজটাকে আপলোড করে দেখতে পারবেন সেখানে কী পরিমাণ টেক্সট দেওয়া আছে। যদি বেশি টেক্সট থাকে তাহলে অবশ্যই টেক্সট কমাবেন, তারপর অ্যাড দিবেন, আদারওয়াইজ আপনার অ্যাডের পারফরমেন্স খুবই বাজে হবে। সো এটা হচ্ছে টেক্সট চেকার। সো এরপর আছে বেসিক্যালি অ্যাড ম্যানেজার, পাওয়ার এডিটর। পাওয়ার এডিটর থেকে আমরা মেনলি অ্যাড দিব, অ্যাড ম্যানেজার থেকে দেওয়া যায়, বাট আমরা পাওয়ার এডিটর থেকে যখন আমরা কমপ্লেক্স অ্যাড রান করব, অনেক অ্যাড রান করব, আমাদের সবগুলো অ্যাডকে আমরা ওভারভিউ পাবো হচ্ছে পাওয়ার এডিটরের মাধ্যমে একটা, এবং আমরা খুব দ্রুত এডিট করতে পারবো, কোনো কিছু মডিফাই করতে পারবো, স্কেল আপ স্কেল ডাউন এভরিথিং আমরা পাওয়ার এডিটরের মাধ্যমে খুব ইজিলি করতে পারবো। বাট আমরা অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা অ্যাড দিতে পারি, বাট আমি প্রিফার করি পাওয়ার এডিটরের মাধ্যমে অ্যাড দেওয়াটা। সো দেন আছে হচ্ছে পেজ পোস্ট। আপনি আপনার সমস্ত পেজের সমস্ত পোস্টগুলোকে একসাথে পাবেন। দেন হচ্ছে আপনার অটোমেটেড রুলস। আপনি যদি চান যে $20 উপরে যদি পারচেজ হয় আমার অ্যাডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমি এত ডলার স্পেন্ড করার পরে আমার অ্যাড আর রান করবে না, এ ধরনের কিছু রুলস যদি আপনি দিয়ে দিতে চান আপনি দিতে পারবেন। দেন মেজার অ্যান্ড রিপোর্ট। আপনি অ্যাডস রিপোর্টিং থেকে আপনার সব অ্যাডগুলোর রিপোর্টস দেখতে পারবেন। কাস্টম কনভার্সন হচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে একটা পিক্সেল দেওয়া হয় যেটার মাধ্যমে আপনি আপনার কাস্টমারদের, আপনার অডিয়েন্সের ডেটা ট্র্যাক করতে পারেন। কাস্টম কনভার্সনের মাধ্যমে আপনি আরেকটু স্মল পিক্সেল ক্রিয়েট করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, হ্যাঁ, যেটার মাধ্যমে আপনি একটা স্পেসিফিক বিষয় আপনি হয়তো ট্র্যাক করতে চাচ্ছেন সেটি করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন আপনার সাইটের যারা $50 বেশি আপনার সাইট থেকে কিনেছে তাদেরকে শুধু আলাদা করে ট্র্যাক করতে, তখন আপনার ওই পিক্সেলের আন্ডারেই একটা কাস্টম কনভার্সন ক্রিয়েট হবে যার মাধ্যমে আপনি ছোটোখাটো বিষয়গুলো ট্র্যাক করতে পারবেন। অ্যানালাইটিক্স এটা রিসেন্টলি এসেছে রিসেন্টলি বলতে 3-4 মাস হলো, যেখানে হচ্ছে আপনি এভরিথিং, আপনার অ্যাডের এভরিথিং পাবেন, একদম কাস্টমারদের অনেক বেশি ডিটেলস পাবেন অ্যানালিটিক্স এর মাধ্যমে। দেন হচ্ছে অডিয়েন্সে হচ্ছে আপনি আপনার সেভ করা অডিয়েন্সগুলোকে পাবেন, আপনি কাস্টম অডিয়েন্স পাবেন, আপনার লুকালাইক অডিয়েন্সগুলোকে পাবেন। আপনারা প্রতিটাতে, আমি আবারও বলছি, প্রতিটাতে ক্লিক করে করে দেখবেন কোনটা কি আছে। যেমন এই যে দেখেন এখানে লুকালাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, বিভিন্ন অডিয়েন্স এখানে আগে থেকে সেভ করা এবং ক্রিয়েট করা আছে। আপনি চাইলে অডিয়েন্স শেয়ার করতে পারেন, আপনি আপনার অডিয়েন্স আপনি আরেকজনের সাথে শেয়ার করতে চাচ্ছেন আপনি সেটা করতে পারবেন, আপনি চাইলে পিক্সেলও শেয়ার করতে পারবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আসছি। ইমেজেস, এখানে আপনি আপনার সমস্ত অ্যাডের সমস্ত ইমেজগুলো পাবেন। দেন পিক্সেল, আপনারা জানেন একটা অ্যাড অ্যাকাউন্টে একটা পিক্সেল থাকে, বাট কাস্টম কনভার্সনের মাধ্যমে আপনি মাল্টিপল পিক্সেল, ছোটো ছোটো পিক্সেল ক্রিয়েট করে নিতে পারবেন। আমরা এটা নিয়ে আলোচনা করবো পরে। দেন অফলাইন ইভেন্টস অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ হচ্ছে ই কমার্স যারা করছে, মানে আমাদের গিয়া লঞ্চের মধ্যে যে সুবিধা আছে সেটি হচ্ছে আপনার প্রোডাক্ট ক্যাটালগ হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাড করতে পারবেন, যার মাধ্যমে ফেসবুক জানবে যে আপনি কী প্রোডাক্ট সেল করছেন, আপনার প্রোডাক্টের অডিয়েন্স কী ধরনের, অ্যান্ড এভাবে ফেসবুক আপনার অ্যাডকে অপটিমাইজ করবে এবং আপনি এর মাধ্যমে ডাইনামিক অ্যাড দিতে পারবেন। ডাইনামিক প্রোডাক্ট অ্যাড হচ্ছে আপনি আপনার কাস্টমারের বিহেভিয়ারের সাথে সাথে আপনি আপনার অ্যাডও চেঞ্জ করতে পারবেন, আপনার প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন। সেম টার্গেটিং অ্যাড দেখাবেন, বাট এক এক ধরনের কন্ডিশনের কারণে এক এক ধরনের অডিয়েন্স ভিন্ন ভিন্ন প্রোডাক্ট দেখবে। এটি হচ্ছে ডাইনামিক প্রোডাক্ট অ্যাড। তারপর হচ্ছে ভিডিও, আপনি যত ভিডিও আপলোড করেছেন সব এখানে থাকবে। অ্যান্ড এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, বিলিং পেমেন্ট মেথড অ্যান্ড বিজনেস সেটিং। আমরা তিনটা একটু খুলে দেখি কি আছে। সো এখানে হচ্ছে অ্যাকাউন্ট নেম, টাইম জোন, কারেন্সি। আপনি এখানে অবশ্যই আপনার বিজনেস অ্যাড্রেস দিবেন, যে কোনোটা দিলেই হবে আপনার। আমি এটা খুব একটা ইউজ করি না, এই জন্য এখানে আপডেট করা নাই। দেন আপনি যদি এখানে কোনো এমপ্লয়ি রাখতে চান, কাউকে যদি অ্যাসাইন করতে চান, আপনি অ্যাড ইউজার দিয়ে আপনি তাকে অ্যাড করতে পারবেন। যদি অ্যাডমিন করেন তাহলে সব কিছু আপনার সব অ্যাড অ্যাকাউন্টের সব কিছু সমস্ত কন্ট্রোল সে পাবে। যদি আপনি অ্যাডভার্টাইজার করেন তাহলে সে শুধু অ্যাড দিতে পারবে, আর যদি অ্যানালিস্ট করেন তাহলে সে শুধু আপনার অ্যাডগুলো অ্যানালাইসিস করতে পারবে। আপনি জাস্ট এখানে আপনার ফ্রেন্ড লিস্টের সেই বন্ধুটিকে যাকে অ্যাড করতে চাচ্ছেন তাকে একটা দিয়ে আপনি কনফার্ম করে দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট সেটিং না। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এবং আমি এখন এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আছি, এখানে সেই সেটিংটা দেখাচ্ছে। ক্লোজ,
সো এই হচ্ছে বিলিং অপশন। আপনি এখানে অ্যাড এ পেমেন্ট মেথড দিতে পারেন। আপনার কার্ড নাম্বার, এক্সপায়ার ডে অ্যান্ড সিকিউরিটি কোড দিয়ে আপনি কার্ড অ্যাড করতে পারবেন। পেপ্যাল থাকলে পেপ্যাল ইন্টিগ্রেট করতে পারবেন। সো ফেসবুক বেসিক্যালি দুইভাবে চার্জ করে। একটা হচ্ছে আপনার মাসের শেষে আপনাকে একটা মাসের শেষে আপনার সম্পূর্ণ বিলটাকে একসাথে আপনার কার্ড থেকে চার্জ করবে। একটা অপশন হচ্ছে আপনাকে হচ্ছে থ্রেশহোল্ড নামে একটা অপশন আছে, বিলিং থ্রেশহোল্ড, সেটার মাধ্যমে আপনাকে চার্জ করবে। আপনি যখন থ্রেশহোল্ডে পৌঁছে যাবেন তখন আপনার থেকে টাকা কাটবে। শুরুতে আপনার থ্রেশহোল্ড থাকবে হচ্ছে $25। $25 যখন পৌঁছে যাবে তখন আপনার অ্যাড থেকে আপনার কার্ড থেকে টাকা কাটবে। দেন হচ্ছে $50, দেন $100, দেন $250, দেন $750, এভাবে বিভিন্ন থ্রেশহোল্ডে আপনাকে আপনি যত খরচ করবেন সেই খরচের উপরে আপনাকে থ্রেশহোল্ড বাড়িয়ে দেবে। যেমন এই অ্যাকাউন্টের থ্রেশহোল্ড হচ্ছে $750। $750 পর্যন্ত আমি ফেসবুকে বাকি রেখে আমি অ্যাড দিতে পারবো। দেন আমরা পরের স্টেপে যাই। এটা হচ্ছে বিজনেস সেটিং, একটু খেয়াল করেন। এটা একদম আগের মতোই সেম। আপনি এখানে চাইলে পিপল অ্যাড করতে পারবেন, নতুন কাউকে অ্যাসাইন করতে পারবেন। এই বিজনেস অ্যাকাউন্টে কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে সেগুলো আপনি চেক করতে পারবেন। এখানেও সেম জিনিস আছে, জাস্ট হচ্ছে একটা ডিফারেন্ট ইন্টারফেসে আপনি আপনার সমস্ত পেজ এখানে পাবেন, অ্যাড অ্যাকাউন্টগুলোকে এখানে পাবেন, সব পিক্সেলগুলো এখানে পাবেন। প্রোডাক্ট ক্যাটালগ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি ইন্টিগ্রেট করেন সেটা পাবেন। আবার উপরের ট্যাবগুলো আমরা একটু খেয়াল করি। আপনার প্রজেক্টস, পার্টনার, আপনি যদি কোনো পার্টনার অ্যাড করেন, আপনার পেমেন্টগুলো, মেথড, বিজনেস ইনফো, নোটিফিকেশন, এভরিথিং এখানে পাবেন। সো এখানে আসলে দেখার মতো এত বেশি কিছু নাই। এখানে বেশিরভাগ জিনিস আমরা ইউজ করি না, আমাদের আসলে লাগে না। আমাদের যেগুলো দরকার সেগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। সো সবাই বিজনেস ম্যানেজার থেকে আপনার বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং সব কিছু কমপ্লিট করে রাখবেন। আল্লাহ হাফেজ।